রোনাল্ড সুলেইমানের ফিজিক্যালি গ্রো করা এখনো সময় আসছে। তাকে কিন্তু পাকিস্তানের ডিফেন্ডাররা মার্কিং করতে পারতেছিল না। যে মার্কিং এ আছে সেই একটু পরে পিছনে তাকা দেখে সুলেইমান তার আশেপাশে নাই। 2010-এর পর থেকে পুরো ওয়ার্ল্ড ফুটবলে কিন্তু একটা টেকনিক্যাল চেঞ্জ আসছে ফলস নাইন ট্যাকটিক্সের জন্য। 10-এর পর থেকে যারা কেরিয়ার শুরু করছে, আমরা ইন্টারন্যাশনাল যদি দেখি, হ্যারি কেইন, হালান্ড, লাউতারো কিংবা সলো, এরকম 3-4টা স্ট্রাইকার বাদে এরকম কিন্তু ওয়ার্ল্ড কাপ স্ট্রাইকার কিন্তু আসে নাই। এবং বিগ টিম এরকম ভালো স্ট্রাইকার থাকতো না। এবং ওই বিগ টিমে খেলে বেস্ট করার কারা হইতো মেসি, রোনালদো, এরপরে আমরা দেখলাম সালা, এমবাপ্পে। এরা কিন্তু কেউ জেনুইন নাম্বার 9 না, এরা কিন্তু উইঙ্গার ছিল, সেকেন্ড স্ট্রাইকার ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো এখন জিনিসটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডদেরকে দিয়ে কিন্তু এখন আর গোল করানোর কাজটা হয় না। এখন জিনিসটা যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে স্পেস ক্রিয়েটের কাজ। সেন্টার ফরওয়ার্ড সে নিচে নেমে আসবে, প্লেমেকিং এর পার্ট হবে, অথবা একটা ডিফেন্ডারকে আউট অফ পজিশন করে সে বাকি টিমমেটদের চান্সকে করে দিবে, স্পেস করে দিবে। নইলে এই যে সাদ যে মিস করলো, সাত খেলে ফুল ব্যাকে, ওর কি এই গোল স্কোরিং পজিশনে আসার কথা না, বাট সে কিন্তু আসছে। কারণ হচ্ছে বাংলাদেশ খেলতেছিল কোনো স্ট্রাইকারলেস ফর্মেশন, তো কাউকে না কাউকে একটা কোনো সিচুয়েশন বুঝে বক্সে রান মেক করতে, তো ওই টাইমে সাত রান মেক করছে, সে চান্সটা পাইছে, বাট সে যেহেতু ন্যাচারাল ফিনিশার না, সে আকাশে মেরে দিচ্ছে। এখন এই ট্যাকটিক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি এখনকার মডার্ন ট্যাকটিক্স। এখন এমিলি ভাই যেটা বললো যে সুলিভানকে আমরা ইনক্লুড করবো কিনা, নাম্বার 9 সেন্টার ফর যারা খেলে তাদের জন্য কিন্তু ফিজিক্যালিটি একটা মেজর ইস্যু। এমিলি ভাই যেহেতু খেলছে উনি ফেস করতে পারবে। কারণ হচ্ছে এমিলি ভাইরা যখন খেলতো তখন অন্য বাকিদের তুলনায় এমিলি ভাই তার অপোনেন্টের সবচেয়ে টাফ যে প্লেয়াররা থাকতো তাদেরকে সাথে ফেস করতে হতো। কারণ অপোনেন্ট হিস্টোরিক্যালি অপোনেন্ট টিমের সেন্টার ব্যাকরা থাকে ফিজিক্যালি স্ট্রং যারা। তো সেই হিসাবে রোনাল্ড সুলেইমানের ফিজিক্যালি গ্রো করা এখনো সময় আসছে। যে হিসেবে মনে হতে পারে সে হয়তো এখনো রেডি না, বাট এখানে একটা ফ্যাক্ট আছে। আমি কি বললাম যে সেন্টার ফরওয়ার্ডের কাজ কিন্তু এখন গোল করা না, তাদের কাজ হচ্ছে গিয়ে অফ দ্য বল মুভমেন্টে স্পেস ক্রিয়েট করা। রোনাল্ড সুলেইমান যে এই সাব ইয়াতে খেললো এইচটে, সে পাকিস্তানের ম্যাচে আমি যেটা দেখতেছিলাম সে 2টা গোল করছে, ঠিক আছে, বাট তার কাজটা কি? তাকে কিন্তু পাকিস্তানের ডিফেন্ডাররা মার্কিং করতে পারতেছিল না। যে মার্কিং এ আছে সে একটু পরে পিছনে তাকা দেখে সুলেইমান তার আশেপাশে নাই, সে চলে গেছে আরেকজন ইয়াতে। তার মানে এই প্লেয়ারটার কিন্তু অফ দ্য বল মুভমেন্ট অনেক ভালো, যেহেতু সে একটা বেটার কম্পিটিশন ইয়াতে খেলতেছে আমাদের থেকে, তার সেন্সটা কিন্তু দিক দিয়ে ভালো। ফিজিক্যালি সে ততটুকু গ্রো না করেও এখন সুলেইমানকে যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু এই যে ফলস নাইন ট্যাকটিক্সটা এটা কিন্তু আরেকটু পারফেকশন হবে। লাইক সুলেইমানকে যখন স্টার্ট করবে তখন কেউ না কেউ তাকে মার্ক করবেই, এবং তাকে মার্ক করতে গিয়ে বাংলাদেশের জন্য কিন্তু স্পেস আরো ক্রিয়েট হবে, এবং ওই স্পেসটা মোরসালিন বলি, রাকিব বলি, কিংবা মিডফিল্ড থেকে জামাল বলি, হামজা বলি, এরা কিন্তু আরো বেটার কাজে লাগাইতে পারবে।